হ্যালো গাইস, আমি এখন এসে গেছি মালপোয়া বানাতে। মালপোয়া বানানোর জন্য আমি নিয়ে নেব সুজি, চালের গুঁড়ো, দিয়ে দেবো নারকেল কোড়ানো, দিয়ে দেবো কোচানো বাদাম, কোচানো কিশমিশ, দিয়ে আমি খুব ভালো করে নাড়ব। মাপ মতন চিনি দিয়ে দেবো, দিয়ে আমি ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নেব। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি প্যানে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মালপোয়াগুলো, আমি তেলে ছেড়ে দেব। মালপোয়াগুলো আমি এক পিঠ উল্টে দেব। নারকেল কুড়ানো দিয়ে না মালপোয়া করলে মুচমুচে হয়, খুব খেতে সুন্দর হয়। মালপোয়াগুলো আমার অনেকটা হয়ে এসেছে। এবারে মালপোয়াগুলো আমি তুলে নেব তেল ঝাড়িয়ে। তোলার পরে আমি আরও কয়েকটা ভেজে নেব। এরকম ঝাঁঝরি করে ধরে রাখতে হবে যাতে তেলগুলো সব ঝরে যায়। The next day. মালপোয়া বানাতে গেলে কুড়ানো নারকেল দিয়ে দিলে কি হয়, ব্যাটারটা আমি অল্প করে দেব, কিন্তু মালপোয়াটা খুব বড় বড় হয়, পুরো দোকানের সাইজে মালপোয়া হয়। এই মালপোয়া রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। ঘরোয়া পদ্ধতিতে এই মালপোয়াটা সহজেই বানানো যায়। এইভাবে বানাবেন, শীতের সময় পিঠে খুবই ভালো লাগে।